বাড়ি বাড়ি কররে মন, এ বাড়ি ঘর তোমার না, যেই বাড়িতে শোইবারে মন, যেই ঘরেতে শোইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু ইন্নাকা উলিতা মুবাররান, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব, কাআন্নাকা খুলিকতা কামা তাশা। বালাগাল উলা কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু। কালেমা তাওহীদ আরশে লেখা, বামিতে মুহাম্মদ আকা, হাবিবের পাশে হাবিব বসা, বন্ধুর পাশে বন্ধু বসা, কালেমাতে আসে প্রমাণ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাখরনগর উত্তরপাড়া কেন্দ্রীয় মসজিদ এবং হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এলাকার মরহুম মরহুমাদের রুহের মাগফিরাত কামনাতে এবং কোরআনের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 21তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট মুরব্বী, অত্র ঈদগাহ মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনিরুল হক সর্দার সাহেব, আজকের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট আবদুল্লাহ আল সাইদ সাহেব, আজকের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লামা মাওলানা নিয়ামতুল্লাহ সরকার সালেহী সাহেব, প্রিন্সিপাল বসন্তপুর দিনিয়া মাদ্রাসা চান্দিনা কুমিল্লা। বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি সাদিকুল ইসলাম সাহেব, দৌলতপুর মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক। বিশেষ বক্তা হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব, হাফেজ ইয়ামিন সাহেব এবং হাফেজ রাকিবুল ইসলাম সাহেব সহ আলহাজ হযরত মাওলানা রফিকুল ইসলাম মাজেদ সাহেব, অত্র ঈদগাহ মসজিদের মোহতারাম খতিব থেকে শুরু করে সম্মানিত উলামায়ে হযরত, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক ভাইয়েরা, পর্দানিসীন আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন, শুকুর এবং সুজুদ সে আল্লাহর জন্যে, যিনি আমাদেরকে অনেক বড় দয়া এবং ইহসান করে সমস্ত মানুষের ভিতর থেকে বাছাই করে আল্লাহ তার মেহমান বানিয়ে দিলেন। এই জন্য আল্লাহর আসমানে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহর, যিনি পৃথিবীতে 800 কোটি মানুষ,
এই 800 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমানের ভিতরে আপনাকে এবং আমাকে আল্লাহ মুসলিম হিসেবে কবুল করেছেন। জীবনের অনেক বড় শ্রেষ্ঠ দৌলতের একটা দৌলত হচ্ছে ইমানের দৌলত। আল্লাহ আমাদেরকে ইমানের দৌলতে দৌলতওয়ালা করেছেন। এটা কিন্তু চারটিখানি কথা না, আমরা ইমানের দৌলতে দৌলতওয়ালা হয়েছি। পৃথিবীতে অনেক ধর্ম আছে। প্লিজ অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন, বাচ্চাদেরকে একটু কন্ট্রোলে রাখবেন। ওরা বসছে, এটা শুকরিয়া করতে হবে। ওরা বসছে, এটা শুকরিয়া করতে হবে যে বাচ্চারা বসে, ওদের বসতে হবে। এই যে আমাকে দেখতেছেন, একদিন আমি ওই সামনে বসে বসে ওয়াজ শুনতাম, তো শুনতে 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 ঘুমাইতাম। তো শুনতে শুনতে আমি আজকে বক্তা হয়ে গেছি। তো শোনার সময় আমার ভিতর স্পৃহা আসতো যে আমি যদি এরকম হইতে পারতাম। তো সেই উদ্দেশ্য থেকে আল্লাহ হয়তো কবুল করছেন কোনো একদিনের দোয়া বা কোনো একদিনের নিয়ত। তো প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য থাকতে হয়, যেটাকে ইংরেজিতে বলে এম। তা আপনার টার্গেট যদি ঠিক থাকে তাহলে লক্ষ্যে পৌঁছাইতে, যদি মন্থর গতিতেও হয় তাহলে লক্ষ্যে পৌঁছানো যায়, যদি টার্গেট ঠিক থাকে এবং লক্ষ্য উদ্দেশ্য বিশুদ্ধ থাকে। এই জন্য বাচ্চারা বসবে, ওদেরকে বসাইতে হবে। আগামী দিন আমরা সবাই কবরে চলে যাব, কিন্তু ওরা একদিন এই ঈদগাহে ওরাই একদিন থাকবে। কথা ঠিক কিনা? আজকে যিনি মোহতারাম সভাপতি, তিনি বৃদ্ধ হয়ে গেছেন। ওনার ইন্তেকালের পরে আল্লাহ আরেকজনকে সভাপতি বানাবে, কিন্তু ঈদগাহ থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। আজকের যিনি মুহতামিম আছেন তিনি হয়তো থাকবেন না, আরেকজন আসবে। আজকে যিনারা পরিচালনায় আছেন তেনারা একদিন কবরে চলে যাবেন, নতুন পরিচালক আসবে। আজকে যারা ছাত্র আছে তারাও কবরে চলে যাবে, নতুন ছাত্র আসবে। আমি যেমন আছি, আমার আগে বাংলাদেশে বহু বক্তা কবরে চলে গেছে। ঠিক আমরা এখন যে জেনারেশন আছি, আমরা একদিন চলে যাব, আবার নতুন জেনারেশন আসবে। ঠিক পৃথিবীটা এইরকমই, একজন যাবে, একজন আসবে, একজন যাবে, একজন আসবে। কিন্তু মনে রাখবেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে কিছু ঝড় তুফান আসবে। কি আসবে? কথা বলেন, ঝড় তুফান আসবে। ইসলামের ইতিহাস পর্যবেক্ষণ যদি আপনি করেন, আমাদের সামান্য ঝড় তুফান, এই 2 দিন ধরে ইস্কন ফিস্কনে একটু ফুসি দেয়, একটু ধাক্কা দেয়, একটু হু দেয়, একটু কাশি কুশি দেয়, তাতে আমরা চিন্তিত হয়ে গেছি। এগুলো কিচ্ছু না। বাংলাদেশ না, সারা পৃথিবীর মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, মুসলিমদের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি পৃথিবীতে নাই, কখনোই ছিল না। আজকে শুনলাম, খবরে শোনা যায় তারা বাবরি মসজিদ শহীদ করলো। একটা কথা বলে যে বাবরি মসজিদের নিচে মন্দির ছিল। আবার তারা নতুন করে বলতেছে যে হযরত খাজা মাইনুদ্দিন চিশত আজমারি সঞ্জরি রহিমাহুল্লাহ দরগাহের নিচে মন্দির ছিল। তারা এই দরগা ভাঙ্গার জন্য উগ্রবাদ, হিন্দুত্ববাদ, ইস্কন ফিস্কন যাই বলেন, তারা এটা নিয়ে মাঠ গরম করতে চেষ্টা করতেছে। এরা জানে না তাদের 14 পুরুষও খাজা বাবা আজমিরির সাথে যুদ্ধ করে টিকতে পারে নাই। তাদের 14 পুরুষও মানে নাই। তাদের 14 পুরুষও তাদের রাজা পৃথ্বীরাজ লক্ষ লক্ষ সৈন্য নিয়ে খাজা আজমিরি রহিমাহুল্লাহের সাথে যে যুদ্ধ করে টিকতে পারে নাই। 850 বছর কেন, 1000 বছরের ইতিহাসে তারা পারে নাই, কখনোই পারবে না। তারা জানে না যে কোথায় তারা হাত দিতে চাচ্ছে, তারা বুঝে না। সুলতান মাহমুদ গজনবী সুদূর আফগানিস্তানের গাজনি থেকে এসে তাদের সোমনাথ মন্দির দখল করে নিয়ে তা উচ্ছেদ করে দিয়েছে। ওরা জানে না সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরিরা এখনো পৃথিবীতে বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? হয়তো তারা জানে না যে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর মতো
কোন মুসলিম বীর কোন ঘরে জন্ম নিয়ে বসে আছে তারা জানেই না। আবার বলি, দিন আছে, দিন থাকবে, ইসলাম আছে, ইসলাম থাকবে, কোরআন আছে, কোরআন থাকবে, রসুল ছিলেন, রসুলের আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে, নবীর গোলামরা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? চিন্তিত হওয়ার কিছু নেই। মাঝে মধ্যে এইগুলি দুই চারটা আসবে, আবার দেখবেন ও বাতাসের সাথে ভেসে চলে গেছে, পানির সাথে ভেসে চলে গেছে। এগুলো কিচ্ছু না, মনোযোগ দিন। তো পৃথিবীতে বহু ধর্ম আছে, এক এক ধর্মের এক এক বিশ্বাস নিয়ে তারা বেঁচে আছে। বলেন, দিন শেষে আমরা কার কাছে চলে যাব? একসাথে বলতে হবে, কার কাছে? হিন্দু কার কাছে যাবে না? তাদের বিশ্বাসে একটা বিশ্বাস আছে, তারা আল্লাহর কাছে বিশ্বাস করে না, তাদের একটা বিশ্বাস আছে। আমি বলি, কোনো ধর্ম নিয়ে কটাক্ষ না, তারা তাদের সেই বিশ্বাস নিয়ে থাকে। কবি জীবনানন্দ দাশ একটা কবিতা লিখছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, নবান্নে এ বাংলায় হয় শালিকের বেশে। বুঝছেন? আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় নবান্নে হয়তো শালিকের বেশে। এরকম একটা কবিতা জীবনানন্দ দাশের লেখা আছে। কবি তার ধর্মের বিশ্বাস কবিতার ছন্দে ফুটিয়ে তুলছে। মনোযোগ দিয়ে, কবি যেহেতু তার ধর্মের অনুসারী, অতএব সে তার ধর্ম নিয়ে লিখতেই পারে। কিন্তু তাদের বিশ্বাস হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে আবার পৃথিবীতে ফিরে আসবে। যদি ভালো কাজ করে তাহলে তাদের ভগবান তাদেরকে পৃথিবীতে পাঠাবে, এই জ্ঞানী করে, রাজা করে, বাদশা করে, এগুলি করে তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে। আর যদি তারা খারাপ কাজ করে যায় তাহলে ভগবান তাদেরকে আমার পৃথিবীতে পাঠাবে শিয়াল করে, কুত্তা করে, পাখি করে, বিড়াল করে, বান্দর বানাইয়া। এটা তাদের বিশ্বাস। এই জন্য কবি তার ছন্দে লেখছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, নবান্নে বাংলায় হয়তো শালিকের বেশে, না কাউয়ের বেশে, না হয় বিড়ালের বেশে। তার ভাষায় সে লেখছে। বলেন, আমাদেরকে কি ফিরে আসার আর কোনো সুযোগ আছে? আমি একটা আয়াত দিয়ে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্তগুলি আপনাদেরকে জানাই দিচ্ছি। একসাথে বলেন তো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো? তুমি কি করে আল্লাহকে অস্বীকার করো? তুমি কি করে রবকে অস্বীকার করো? অকুনতুম আমওয়াতা, তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, অস্তিত্বহীন ছিলে, তোমার কিচ্ছু ছিল না। এই আমার দিকে তাকাবেন, অ্যাটেনশন, কথা খুব ইম্পর্টেন্ট। আপনারা আমাকে দেখতেছেন, আমাদেরকে দেখতেছেন, সবাই এক সময় আমরা মায়ের রেহেমের ভিতরে ছিলাম। কথা চির সত্য, ইউনিভার্সাল ট্রুথ, একবার চিরন্তন সত্য কথা। আমরা সবাই এক সময় কোথায় ছিলাম? মায়ের রেহেমে, মায়ের রেহেমের ভিতরে ছিলাম, ছোট্ট একটু রেহেমের জগতের ভিতরে ছিলাম। এখানে আল্লাহ আমাদেরকে রেখেছিলেন, মায়ের সবাই ছিলাম, চিরন্তন সত্য। আল্লাহ কোরআনে লিখলেন, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন।
রে মুসল্লিরা খালি উড়ে যায় লারে, কি যে জ্বালা পড়ছে রে, তোদের কি গ্যাস্ট্রিকের ব্যারামে ধরছে? বাপরে বাপ, খালি উড়ে খালি উড়ে, যা যা যা, তোরা আমার ওয়াজ বুঝতি না, যা যা যা, সইলে যা সইলে যা। আমার ওয়াজ বুঝতে হলে ঠান্ডা মস্তিষ্কের লোক লাগে। আমি নিজেও ঠান্ডা, আমার ওয়াজও ঠান্ডা, আমার শ্রোতাও ঠান্ডা। আমার অধিক শ্রোতা সুস্থ মস্তিষ্কের শ্রোতা, তারা বসে 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 শোনে, সারা রাতে শোনার শ্রোতাও আছে। হুজুর শুনতে শুনতে ঘুমাই, ঘুমাইতে ঘুমাইতেও শুনি, শুনতে থাকেন, যত শুনবেন তত মজা, শুনবেন আর মজা। এমন কিছু বলার চেষ্টা করি যেগুলি থেকে শিখার কিছু আছে, বোঝার কিছু আছে, নতুবা আমার ওয়াজের জিন্দিগি বৃথা হবে। আমরা যেই মসলকেরই হই, যেই সিলসিলারই হই, ঘুরে ফিরে কিন্তু এই কোরআনে যাহা লেখা আছে তাহাই মানতেই হবে। একসাথে বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলিম হিসেবে এখানে যাহা লেখা আছে তার বাহিরে এক চুল পরিমাণে যাওয়ার কোনো সুযোগ আমাদের। এখানে যাহা হালাল আছে তাহা হালাল, যাহা হারাম আছে তাহা হারাম, যাহা আদেশ আছে তাহা আদেশ, যাহা নিষেধ আছে তাহা নিষেধ। বিকল্প কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই। তো মনোযোগ দিবেন। সুম্মা জাআলা নাসলহু, আমি বংশ বিস্তার করলাম। মিন সুলালাতিম মিন মাইম মাহিন, মানুষের শরীরের নির্যাস নির্গত এক বিশেষ পানি থেকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে সৃষ্টি করছি একজন পুরুষ একজন নারী থেকে। এই জন্য আপনাদেরকে বলি বৈবাহিক বন্ধনটা, আপনাদেরকে বলি বৈবাহিক বন্ধনটা যেন পবিত্র হয়। আমাদের দেশে বিয়ে যখন হয় তখন ওই ডেক সেট বাজে সারা রাত, কুকু 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 কুকু। সারা রাত্রে ডেক সেটে যদি কুকু কুকু হয় তো বিসমিল্লাতেই তো কুকু কুকু শুরু হয়ে গেল। কথা বুঝেন নাই আপনারা? এই আমাকে দেখতেছেন, আমি আমার বাবার একটা পরিচয় পেয়েছি। কেন? পবিত্র বৈবাহিক বন্ধনের কারণে আমি সন্তানের পরিচয় পেয়েছি। আমার ভাই পেয়েছি, আমার বোন পেয়েছি, আমার চাচা পেয়েছি, দাদা পেয়েছি, নানা পেয়েছি, আমার ফুফু পেয়েছি, খালা পেয়েছি, খালাতো ভাই পেয়েছি, বোন পেয়েছি, মামাতো ভাই বোন পেয়েছি। আমার বাচ্চা পাবো, নাতি পাবো, বংশ পাবো, সব পাবো একটা বৈবাহিক মিলন, বৈবাহিক বন্ধনের মাধ্যমে। সেটা আমার আব্বা এবং আম্মার বৈবাহিক বন্ধনের মাধ্যমে আল্লাহ আমাকে দুনিয়াতে একটা সুন্দর পরিচয় দিছে। এই বৈবাহিক বন্ধনটা শুরু করার আগে যেন একটা পবিত্রতা থাকে। কি থাকতে হবে? পবিত্রতা থাকে। আমরা দেশের বিবাহে তো আজারে বাজারে বাজারে যেখানে সেখানে হয়। আল্লাহ রসুলের বিবাহের পদ্ধতি ছিল আল্লাহর ঘর মসজিদে, এটা ছিল সুন্নাহ রীতি। মসজিদে বিবাহ হবে। বলেন তো, মসজিদে যদি বিবাহের কার্য অনুষ্ঠান হয় তাহলে মসজিদে কেউ কি অজু ছাড়া ঢুকতে পারবে? আমার দেশের বহু কাজী আছে বিয়ে পরে মুতি ফানি লয় না, হিসাব করে ফানি লয় না। বহু কাজী বিয়ে পড়ায়, এতারা আইনে আগে নদীর ভিতরে ফগরের ভিতরে ভালো করে শুবাবেন, শুবাই গোসল করে একটু পাক সাপ হয়ে আয়। বুঝতে পারছেন? আপনাদেরকে এই জন্য বলতেছি, এগুলি বুঝতে হবে, আমাদেরকে শিখার দরকার। আল্লাহ রসুলের সুন্নাহ রীতি ছিল মসজিদের ভিতরে বৈবাহিক বন্ধন, পবিত্র বন্ধনটা চালু করা। আমরা যেন এগুলি করতে পারি, আল্লাহ তৌফিক বলে না আমিন। আর মেয়েদেরকে শ্বশুর বাড়ি পাঠানোর সময় পর্দার সাথে পাঠানো। কিসের সাথে? একসাথে জোরে বলুন, কিসের সাথে? বউ হলো আরেকজনের দুলাভাই কোলে করে আড়ে। আমাদের হাসিস টেবলা পায়, ওরা হাসিস না, সত্য কথা বলতেছি। আপনার স্ত্রী আরেকজনে কোলে নিবে কেন? ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হবে কেন? এটা হওয়ার তো কথা না। ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা,
একজন পুরুষ একজন নারীর মাধ্যমে আমি পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করছি। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এক নির্যাস নির্গত পানি, সেটা বাবার পৃষ্ঠদেশ বা মায়ের বক্ষদেশ থেকে একত্রিত হয়ে মায়ের রেহেমের ভিতরে এক জায়গায় জমা হল। আল্লাহু আকবার। প্রিয় বাখনগরবাসী, রব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে যখন বিশেষ পানিটাকে আল্লাহ একত্রিত করলেন, 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পর্যন্ত পানিটাকে রিফাইন করার পরে 40 দিন পরে ওই পানিটা রক্তপিণ্ড হয়ে গেল। আমার আল্লাহ বললেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ তৈরি করেছি রক্তপিণ্ড থেকে। মনোযোগ দিবেন, পানিটাকে আল্লাহ 40 দিন মায়ের রেহেমের ভিতরে রিফাইন করে করে আল্লাহ রক্তপিণ্ড বানালেন। রক্তপিণ্ডটা হওয়ার পরে আরো 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে আল্লাহ রিফাইন করে 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 আমার রব আমার আল্লাহ গোশত খণ্ড বানাইলেন। এই জন্য আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, কি করে আমি রবকে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, তোমাদের কিছুই ছিল না। আমাদের দেশে সনাতন ধর্মে যারা আছে তারা বিশ্বাস করে বিদ্যার দেবতা আছে, তারা বিশ্বাস করে ওই আপনার কি বলে যৌবনের দেবতা আছে, সেই জন্য তারা এই আপনার শিবের পূজা করে, বিদ্যার দেবতা আছে সরস্বতীর পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে, এরপরে মনসা পূজা তারা করে, লক্ষ্মী পূজা করে, এরপরে আপনার গণেশের পূজা করে, লোকনাথের পূজা করে। 12 মাসে 13 ধরনের পূজা আছে তাদের। কিন্তু শুনে যান আরো গল্প, শুধু একটা না দুইটা না, সনাতনী যারা আছে তাদের বিশ্বাস হলো এরকম দেবতা হতে হতে আধারের দেবতা, আলোর দেবতা, সূর্যের দেবতা, পানির দেবতা, সাগরের দেবতা, একটা একটা করে দেবতা হতে 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 33 কোটি দেবতা হইছে। কত কোটি হয়েছে? তাদের ধর্ম বিশ্বাস। আমি এটা নিয়ে কটাক্ষ করব না, কারণ কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করে কাউকে আল্লাহর পথে ডাকা যায় না। তো 33 কোটি দেবতা তাদের বিশ্বাসে হয়েছে। এখন আমি আপনাদেরকে বলি, সারা পৃথিবীতে হিন্দু বা সনাতনী কত আছে? 100 কোটি প্লাস। 100 কোটি প্লাস। আমি সারা ওয়ার্ল্ডে 100 কোটি প্লাস ধরলাম, আমি এই 120 কোটি ধরলাম। তাহলে যদি 33 কোটি দেবতা হয়, তাহলে এক একজন দেবতা কতজন করে বান্দা ভাগে পাইল? কথা বুঝেন নাই মনে হয়? এক একজন দেবতা বান্দা পাইল কয়জন? গুণ করস না কেরে, না বুঝোস না? কয়জন কয়েছে পাইছে? 3 জন করে না, 12, 3 জন করে পাইছে। তাহলে এক একজন দেবতা বান্দা ভাগে পাইছে 3 জন। জোরে বলেন কয়জন? গুণন হিসেবে। আবার বলি, সনাতনীদের বিশ্বাস অনুযায়ী দেবতা আছে 33 কোটি। তো 33 কোটি যদি হয়ে থাকে, তাহলে এক একজন বান্দা ভাগে পাইলে কতজন করে? 3 জন করে। আমাদের ইসলামে এই যে কোরআন আপনারা আমার সামনে দেখতেছেন, এটা যে আল্লাহর কালাম, আপনাদের কি এতে কোনো সন্দেহ আছে? কার কালাম? কার কালাম? এই কালামটা আমার রব তার হাবিবের কালবের ভিতরে নাজিল করতেন। যখন কোরআন আসতো, এখানে উলামা ইকরাম আছেন, আমার চাইতে বিজ্ঞ উলামা ইকরাম আছেন, যারা উস্তাদুল আসাতিজা মাদ্রাসায় পড়ান, আমি তাদের কাছে ছাত্রের মতোই ধরে নেন। তো কোরআন যখন আসতো, ঠিক তখনই এই কোরআন শরীফ আসার সময় আল্লাহর নবী ঘেমে চুপসে যেতেন। উটের পিঠে বসা থাকলে উটের পিঠ বাঁকা হয়ে পাগুলি মাটির মধ্যে দেবে যেত। একসাথে বলা যাবে আল্লাহু আকবার।
তো কোরআন আসার পরে নবীজি তখন এই সাধারণ পরিবেশে আসার পরে আল্লাহ নবী সাহাবে کرامকে বলতেন, সাহাবীরা এই যে আল্লাহ এই কোরআনে এটা বলছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, তোমরা অস্তিত্বহীন ছিলে। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন সাহাবায়ে کرام কি আগে আল্লাহ চিনছে না আগে নবী চিনছে? নবী। বুঝে থাকলে জবাব দিবেন। নবী। সাহাবায়ে کرام কি আগে আল্লাহ দেখছে না আগে নবী দেখছে? নবী। জোরে বলেন, সাহাবীরা কি আগে আল্লাহ দেখছে না আগে নবী দেখছে? নবী। নবী বলছেন এটা কোরআন, সাহাবীরা বিনা বাক্যে বিশ্বাস করছে এটাই কোরআন। নবী বলছে এটা আমার হাদিস, সাহাবায়ে کرام বলছে এটা রাসূলের হাদিস। নবী বলছেন এটা কোরআন, সাহাবীরা বলছে এটা কোরআন। নবী বলছেন এটা আল্লাহ বলছে, সাহাবীরা বলছে এটা আল্লাহ বলছে। নবী বলছেন কবরে সওয়াল হবে, সাহাবীরা বিশ্বাস করছে হ্যাঁ কবরে সওয়াল হবে। নবী বলছেন কবরের একটা জিন্দেগি আছে, সাহাবায়ে کرام বিশ্বাস করছে হ্যাঁ কবরের জিন্দেগি আছে। নবী বলছেন আখিরাত হবে, সাহাবায়ে کرام বিশ্বাস করছে হ্যাঁ আখিরাত হবে। নবী বলছেন আখিরাতে হাউজে কাউসার হবে, মিজান পাল্লা হবে এবং ডান হাতে বাম হাতে আমল নেওয়া হবে, ফুলসিরাত হবে। আল্লাহর নবী সাহাবীরা বিনা বাক্যে তাহা বিশ্বাস করে নিয়েছেন। নবী বলছেন আমি সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে জান্নাত জাহান্নাম ঘুরে দেখে আল্লাহর সাথে দিদার করে আবার ঘরে চলে আসছি, তখন ওজুর পানি গড়াচ্ছে, আমার মেরাজ হয়েছে। সাহাবায়ে کرام বিনা বাক্যে বিশ্বাস করে নিয়েছে। কথা কোন ঠিক না বেঠে? সাহাবীরা আগে নবী মানছে। জোরে বলেন, জোরে বলেন। আগে রাসূল মানছে। এই জন্য আপনাদেরকেও আগে রাসূলের জিন্দেগি নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের জিন্দেগি নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলে আমরা প্রকৃত মুসলমান হতে পারব। বুঝে যেতে হবে। প্রিয় বাখনগরবাসী, খুব মনোযোগ দিবেন। সনাতনীদের বিশ্বাস অনুযায়ী তাদের অনেক দেবতা আছে। এখন আপনারা বলেন আমাদের রব কয়জন? এখন বৃষ্টি কে দেয়? সব বাঙালি একসাথে মিলে যদি ছাতি ধরে বৃষ্টি ঠেকানো যাবে? সবাই মিলে যদি আকাশে বোমা মারে বৃষ্টি ফেরানো যাবে? তাহলে সেই মহা শক্তির অধিকারী কে? আল্লাহ। যদি দেবতা আজকে দুইজন হতো, এক দেবতা বৃষ্টির দেবতা, আর এক দেবতা হলো শুকনার দেবতা। তো শুকনার দেবতা বলল, বেটা তুই আমার বান্দাদেরকে বৃষ্টি কেন দিবি এই আজারে মাসে? এখন তো শীত আসার কথা, তুই শীতের দিনে কেন বৃষ্টি দিবি? এখন বৃষ্টির দেবতা বলল না আমি বৃষ্টি দেবই। শুকনার দেবতা বলবে না তা হবে না, আমার বান্দারা কষ্ট পাবে। এখন শীত আসার কথা, তুই বৃষ্টি দিচ্ছিস, নভেম্বরের লাস্ট হয়ে গেছে, ডিসেম্বর আসতেছে, এখন শীত হবে। আমি শীতের দেবতা শীত দেব, তুই বৃষ্টির দেবতা বৃষ্টির দিনে বৃষ্টি দিস, যা। লেগে গেল ঝগড়া। কি কথা বলবে? কি লাগবে? তাহলে আমাদের মালিক কয়জন? ওনার একক সিদ্ধান্তে তাম সৃষ্টি পরিচালিত হয়। বুঝতে কি আর কোনো অসুবিধা আছে? তাহলে বোঝা গেল কত মানুষ পৃথিবীতে ভ্রান্ত বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, আপনি কল্পনাই করতে পারবেন না। কত মানুষ পৃথিবীতে ভ্রান্ত বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, আপনি কল্পনাই করতে পারবেন না। অ্যাটেনশন, ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি আজ থেকে 900 বছর আগে ওনার কিতাবে একটা কওল, একটা ঘটনা লিখছেন, কাসাস লিখছেন। আমি ঘটনাটা শোনাই। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল তারা প্রত্যেক বছরে, অ্যাটেনশন, প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল তারা প্রত্যেক বছরে একটা কুমারী সুন্দরী কুমারী মেয়েকে দেখে বাছাই করে নীল নদের পাড়ে নিয়ে তারা জবাই করত। এই রক্তগুলি গড়ায় 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 নীল নদের পানিতে পড়তো আর নীল নদের জোয়ার আসতো। এটা হলো তাদের বিশ্বাস। বলেন শত শত বছরে কত শত নারীর জীবন চলে গেল এক ভ্রান্ত মিথ্যা বিশ্বাসে। আচ্ছা,
সনাতনীদের বিশ্বাস অনুযায়ী তারা তাদের স্বামী মারা গেলে স্ত্রীকে জীবন্ত স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। হ্যাঁ, হিন্দুদের। কাদের? এটা এখন না, এটা ব্রিটিশ আমলে এটা বন্ধ করছে, ব্রিটিশ আমলে বন্ধ করছে। কিন্তু হাজার হাজার বছর ধরে, 1-2 বছর না, হাজার হাজার বছর ধরে সনাতনীরা আজকে যারা আমরারে ফু দিবার চা, তারা বুঝাইতে চায় যে আমরা ভ্রান্তির উপর আছি, তারা নিজেদের ইতিহাস আগে ভালো করে জানুক। হাজার হাজার বছর ধরে তারা একজন নিষ্পাপ একটা মহিলাকে শুধু স্বর্গের দোহাই দিয়ে তারা বলল যে স্বামী মারা গেছে, স্বামীর সাথে স্ত্রীকে জীবন্ত মানে আগুনের ভিতরে পুড়িয়ে দিয়ে দাও, স্বামীও স্বর্গে চলে যাক, স্ত্রীও স্বর্গে চলে যাক। চিন্তা করে, দুইজনকে একসাথে স্বর্গে পাঠানোর জন্য একজন জিন্দা মানুষে আগুনের সাথে পুড়ে মারছে। কি এক ধর্ম বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত থেকে মানুষগুলি জিন্দা মানুষের সাথে, মৃত মানুষের সাথে জিন্দা মানুষকে পুড়িয়ে মারতে পারে। তার মানে বোঝা গেল এগুলি সব মানুষের নিজস্ব বানানো মস্তিষ্ক বিকৃত ধর্ম প্রথা। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র ইসলামী মুক্তির পথ নিয়ে 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন আরবের মরুভূমিতে এসে তিনি সেই মরুর ভিতরে গোলাপের ফুল ফুটিয়ে সারা পৃথিবীর মানুষকে দিশা দিয়ে গেছে। একসাথে বলেন ঠিক না বেঠিক? বুঝতে কি কোনো অসুবিধা? বৃষ্টি কি বেশি পড়তেছে? তো পড়ুক না, উনি যদি দিয়ে খুশি হয় আমরা পাইয়ে খুশি। 4টা রহমত আসে, 4 রহমত। কয় রহমত? 4 রহমত। একটা বৃষ্টি, একটা মেয়ে সন্তান, আর একটা মেহমান, আর শরীরের রোগ। মানব শরীরে 3500 রোগ আছে, 3500। আপনার আমাদের শরীরে সবসময় একটা না একটা রোগ লেগেই থাকবে, ছোট হলেও থাকবে, বড় হলেও থাকবে। আপনি কখনোই রোগ মুক্ত থাকবেন না। যদি রোগ মুক্ত থাকতেন তাহলে ফেরাউন হয়ে যেতেন। আল্লাহ দিয়ে রাখে, দিয়ে আপনারে দুর্বল করে আল্লাহ তার নিজের দিকে রুজু করে রাখে, তা না হলে ফেরাউন হয়ে যাবে।